হঠাৎ করে চিন্তা করলাম একটু বাইরে যাই, বাইরে যেয়ে একটু ঘোরাফেরা করে আসি। এক যুগ পরে আমার মনে হচ্ছে আমি উত্তরাতে গিয়েছি, আর আমরা টোনাটুনি সারাটা দিন কি সুন্দর করে ঘুরেছি তা নিয়েই থাকছে আমার এই ব্র্যান্ড নিউ ব্লগটা। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে সকাল থেকেই, স্যাটারডেতে হচ্ছে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে আজকে একটু বাইরে যাব, কারণ বাসায় থাকতে থাকতে একদম পুরো বোর হয়ে যাচ্ছিলাম। পরে হলো চিন্তা করলাম আমার হাজব্যান্ডকে নিয়ে একটু উত্তরাতে যাই। আমি তো আগে এভরিডেতে রাজলক্ষ্মীতে যেতাম, যেহেতু আমি থাকি অন্য পাশে মানে খিলগাঁও, তো এই পাশে আসাই হয় না। যেহেতু আমার মার বাসায় আছে আমি, এই জন্য চিন্তা করলাম একটু ঘোরাফেরা করে আসি। আর এত বেশি গরম সেদিন পড়েছিল, জাস্ট টাচ আপ করে চলে গিয়েছিলাম। আর টুকটাক হচ্ছে আমার কিছু শপিং ছিল। আমার তো রাজলক্ষ্মীতে এসে মনে হচ্ছিল উফ কত বছর পরে জানি এসেছি। তারপরে কিছু প্যান্ট কালেকশন দেখে আমার তো খুব ভালো লেগেছে, তাই চিন্তা করলাম কিছু প্যান্ট কালেকশন নিয়ে নেই। মানে আমার যেই ওয়েট গেইন করেছে, কোনো জামাই আমার শরীরে হলো ফিট হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। যাই হোক, ব্যাপার না, আমি আবার ওয়েট লস করব ইনশাল্লাহ। এরপর চলে গেলাম গজ কাপড় কিনতে, কারণ যেই গরম পড়েছে উফ, মানে এত গরমে আমি হলো গেঞ্জিও পরতে পারছি না বাসায় রেগুলার। তো এই যে একটু কাফতান টাইপের চিন্তা করেছি, বাটিকের যেই মানে কাপড়গুলো সেগুলো দিয়ে বানিয়ে নিব। তো হলো 2-3টা কাপড় কিনে নিয়েছি, এগুলো দিয়ে হলো বানিয়ে ফেলবো আমি কাফতানটা খুব সুন্দর করে। এই যে আমি হচ্ছে একটা রেড কালার নিয়েছি আর একটা হচ্ছে গ্রিন কালার নিয়েছি। পরে চলে এসেছিলাম পর্দা দেখতে আমার ওই বাসার জন্য, মানে ডেকোরেশন এখনও তো আমার বাসায় কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করে একদিন হচ্ছে হোম ট্যুর দিব ইনশাল্লাহ। তো পর্দা কেনার দরকার ছিল, পরে দুইজন চলে এসেছি পর্দা দেখতে। ভাই রে ভাই, পর্দা দেখে আমার মাথা পুরাই নষ্ট, মানে কোনটা রেখে আমি কোনটা নিব। কোয়ালিটিগুলো এত বেশি ভালো আর সুন্দর ছিল, আর পর্দার ভ্যারিয়েশনও এইখানে অনেক বেশি। তারপরে একটা পর্দা চুজ করলাম আমাদের ফার্নিচারগুলোর সাথে মিলিয়ে। তারপরে ব্যাকে কোন পর্দাটা দিব, আমরা হচ্ছে 2 লেয়ারের পর্দাটা দিতে চাচ্ছি, তাই সেটাও দেখে নিলাম আর ডিসাইড করে নিলাম কোন পর্দাটা নিব। আর হচ্ছে বাসায় যেহেতু জানালাগুলোর মাপ নিতে হবে, সেই জন্য জাস্ট বুকিং করে চলে গিয়েছিলাম। পরে আবার একটু চিন্তা করলাম বেডশিট নেই, পরে কয়েকটা বেডশিট হলো চুজ করলাম, অনেকটা সময় লেগেছিল। আমি চাচ্ছিলাম যে যেহেতু বাবু ছোট আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো তাড়াতাড়ি যেন ময়লা না হয়, একটু ডার্ক কালার নিতে চাচ্ছিলাম। তো প্রত্যেকটা বেডশিটই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ভাইয়া একটার পর একটা দেখাচ্ছিল আর তারা অনেক বেশি কোঅপারেটিভ ছিল, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এই জন্য এই দোকান থেকে মনে হচ্ছিল সবই নেই, পর্দাও নেই আর হচ্ছে বেডশিটও নেই। তারপরে কয়েকটা বেডশিট চুজ করলাম, অনেক দেখাদেখির পরে আর কি ডিসাইড করলাম। পরে এই যে প্যাকিং করে উনি দিয়ে দিচ্ছিল, আমি একটু দামাদামি করলাম যে এত জিনিস নিলাম কেন একটু কনসিডার করছে না। উনি বললো আপু এগুলো আরও বেশি অনেক দামে সেল করি, তারপর আপনাদেরকে অনেকটাই কনসিডার করেছি। তো যাই হোক, আমরা আর বেশি বার্গেন করিনি, আমরা নিয়ে চলে এসেছি। আর চাদরগুলো অনেক বেশি সুন্দর, আপনার ঘরে যদি অনেক সুন্দর একটা কালারফুল চাদর থাকে, দেখবেন যে ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর ওই দিন এত বেশি গরম ছিল, ঘোরাফেরা করতে করতে আমি জাস্ট টায়ার্ড। তারপরে চিন্তা করলাম যে এই রাজলক্ষ্মীতে এসেছি, এই ফুচকা মিস করলে কিন্তু একদম মিস হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে 1 প্লেট ফুচকা নিয়ে নিয়েছি। মানে আমার সাথে ফুচকাগুলোর সাথে আমার আবেগ অনুভূতি মনে সব জড়িত হয়ে আছে, যে আগে এত বেশি এখানে আসতাম কোল্ড কফি আর ফুচকা খাওয়ার জন্য, আর এখন মানে কত বছর পরে মনে হচ্ছে যে আসছে। আরাম করে দুইজন একদম ফুচকাটা এনজয় করলাম, তারপর কোল্ড কফিটাও কিন্তু এখানে সেই ছিল। মানে এইখানের খাবার যারা হলো রেগুলার খায় তারা হলো জানে যে কি যে মজা এই ফুচকাটা, মানে মুখে দিতে একটা কুড়মুড়ে কুড়মুড়ে। আর ওদের হচ্ছে দই প্লাস হচ্ছে টকটা দেয়, তো এখন আমার ভয়েস ওভার দিয়ে আবারও খেতে ইচ্ছা করছে, কি করব বলেন তো। আর এই যে এই কোল্ড কফিটার মধ্যে একটা মিল্কি, মানে কি বলবো, পাউডার মিল্কের একটা স্মেল আসে, খুবই মজা। হ্যান্ড দেন আমরা বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, এরপরে আরও 2টা জুস নিয়ে নিয়েছি জুস ওয়ার্ল্ড থেকে। তখন হলো দুইজন খেতে খেতে আর ভিডিওস করতে করতে বাসায় চলে এসেছি। কেমন লাগলো আমাদের ব্লগটা জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। আর জুসটা এত বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, আর বললাম না অনেক বেশি গরম ছিল, আসলেই অনেক রিফ্রেশিং লাগছিল। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই শেয়ার করবেন। এই তো, টাটা, বাই বাই।